আজকের ভিডিওটা পুরোপুরি ইউনিক ভিডিও বিকজ আজকের ভিডিওতে যে প্রোডাক্টটা আমি বাই করেছি সেটা খুবই একটা ফেমাস প্রোডাক্ট। অন্যান্য সময় তোমরা দেখেছো যে আমি শপে ভিজিট করি, সেখানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট থাকে, বাট আজকের পার্টিকুলার একটা প্রোডাক্টের উপরে ভিডিও হবে এবং প্রোডাক্টটা খুবই ভাইরাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। লেটস স্টার্ট। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। সো ব্রো, তো আজকের ভিডিওটা একদম ডেডিকেটেড ভিডিও, কারণ আজকে আমি অনলাইন থেকে একটা শুজ পারচেস করেছি। এই দেখো, এটা খুবই একটা ফেমাস শু, এটা আনবক্সিং করব। এটা অরিজিনাল কি ফেক, যেটা প্রচুর মানুষের এবং ইনক্লুড মি, আমারও একটা সময় কনফিউশন ছিল যে এটা কি অরিজিনাল পাবো কোথা থেকে, ফেক হবে কিনা, জালি হবে কিনা, প্রাইস কি আছে, ইন ডিটেল অনেকেরই মনে এটা কনফ্লিক্ট চলে। সমস্ত কনফ্লিক্ট এই ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে পুরো শেয়ার করব। তো ফাইনালি চলো আগে এই শুজটা আনবক্সিং করি। তার আগে বলে রাখি, আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। এই দেখছো ফ্লিপকার্টের লেবেল লাগানোর আছে, কিন্তু আমার একটা কনফিউশন চলছে, যেহেতু এটা আমি এখনো পর্যন্ত আনবক্স করিনি, এটা অরিজিনাল হবে কি না হবে সেটা আমি নিজেও জানি না, আমার মধ্যে এখনো পর্যন্ত ডাউট রয়েছে। কিন্তু প্যাকেজিং ধরে যেটা বুঝতে পারছি যে ফ্লিপকার্ট এই ওপরের প্যাকেজিংটা করেছে, তবে জুতোর কিন্তু কোনো রকমভাবে বক্স এর মধ্যে নেই। আর আমি যেটুকুনি জানি যে এই শুজটা হচ্ছে গোল্ড স্টার শু। তোমাদেরকে বলে রাখি, এই গোল্ড স্টার কোম্পানি কিন্তু শুজের সাথে বক্স দেয়, কিন্তু এখানে কোনো রকম বক্স আসেনি। কেন আসেনি সেটা তোমাদেরকে আমি ভিডিওতেই বলছি। সো আনবক্স করার জন্য আমার কাছে কোনো মেটেরিয়াল নেই, স্যাক দাঁতি এখন নির্ভর আমার কাছে। তো চলো, কবি বলেছেন যে বাড়িতে বসে ছেঁড়ার থেকে বাইরে বেরিয়ে গিয়ে হেঁটে চলে ছেড়ো, তাতে অনেক লাভ আছে। ও হো এরকম একটা প্যাকেজিং কিন্তু আমি আমার দাঁতের সাহায্যে খুলে দিলাম। মানে বুঝছো আমার দাঁতে কত মজবুত। তার মানে যে সমস্ত টুথপেস্টগুলো অ্যাড দেখায় তারা ঢপ আছে, আমি ছাই দিয়ে মাজি, ছাই অনলি, মানে নিজেদের ব্র্যান্ড। তো চলো, এই হচ্ছে শুজ, দেখতে পাচ্ছ গোল্ড স্টার, এখানেও একটা এই দলিলপত্র দিয়েছে। তবে প্যাকেজিং নিয়ে আমি কিন্তু একদম স্যাটিসফাই নয়। বাকি কিছু তোমাদের সাথে শেয়ার করব, আমিও নিজেও দেখবো যে এটা অরিজিনাল কিনা, কিভাবে বোঝা যাবে অরিজিনাল আর ফেকের ডিফারেন্সটা, সেটা পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলো আপাতত ফেলে দিই। তো ফাইনালি আমি শুজটা কিন্তু আনবক্স করে দিয়েছি। আমার শুজ পারচেস করার মধ্যে থেকে যেটা আমাকে দিয়েছিল, এই হচ্ছে একটা ছাপড়ি প্লাস্টিক, আর এই হচ্ছে দলিল, যেটা স্টিকার আমি আমার বুকে মেরে নেবো মৃত্যুর পরে। তো গোল্ড স্টার শু আনবক্সিং তোমাদেরকে দেখালাম। এবার এই শুজটা বাকি কিছু রিভিল করার আগে তোমাদেরকে এই শুজের ব্যাপারে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। খুবই একটা ফেমাস শু, অনেকেই জানে। ইট ওয়াজ ব্রন ইন নেপাল, মানে এর জন্ম কিন্তু নেপালেই হয়েছে, মেড ইন নেপাল। এই শুজটা রানিং মানে স্পোর্টসের জন্য একদম ফেমাস, মানে একদমই ফেমাস। অনেক বড় বড় ব্র্যান্ডের তোমরা নাম শুনেছো যেগুলো রানিংয়ের জন্য একদম স্পেশাল রয়েছে এবং খুবই লাইট ওয়েট, যেমন হচ্ছে নাইকি, অ্যাডিডাস, পিউমা, আরও অনেক ব্লা ব্র্যান্ড রয়েছে। তো তার মধ্যে এই একটা রয়েছে গোল্ড স্টার, যেটা কিন্তু একদম টেক্কার দেওয়ার সমান। তবে অন্যান্য ব্র্যান্ড আসার জন্য এর ভ্যালুটা একটু কমে গিয়েছে। একটা সময় আমি পাহাড়ি অঞ্চলে প্রায় 1.5-2 বছর কাটিয়েছি আমার একটা কাজের জন্য। মেঘালয়া, উইলিয়ামনগর, এই সমস্ত জায়গায় প্রায় 2 বছর আমি কাটিয়েছি। সেখানে আমি অনেক মানুষকে দেখতাম, ইয়াং জেনারেশনকে, এই গোল্ড স্টার ইউজ করতে, ঠিক আছে। ইভেন কি আমাদের কলকাতায় বলো এবং বিদেশেও কিন্তু অনেক মানুষ এই গোল্ড স্টার শু ইউজ করে। এবং আরেকটা স্পেশালিটি রয়েছে, যত বড় বড় ব্র্যান্ড রয়েছে, যেমন হচ্ছে তোমার নাইকি, অ্যাডিডাস, পুমা, এইগুলোর প্রাইস রেঞ্জ খুবই হাই, অনেকে অ্যাফোর্ড করতে পারে না। সেই জায়গা থেকে গোল্ড স্টারের প্রাইস রেঞ্জ কিন্তু অনেক কম, বলতে গেলে অনেক কম। এবং এর সাথে টাক্কার দেওয়ার জন্য যার নাম হচ্ছে সেগা কিন্তু এর সাথে কম্পিটিশন দেয়। এবং আরেকটা ব্র্যান্ডও রয়েছে সেগার পরে যেটা এসছে, সেটা হচ্ছে কালাঞ্জি, যেটা তোমরা ডিক্যাথলনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো এটা কোথা থেকে এসছে, কি ব্যাপার, এটা তো ইন্ট্রো দিয়ে দিলাম। এবার চেক করা যাক যে এই শুজটা যেটা আমি বাই করেছি সেটা অরিজিনাল নাকি ফেক। এবার তোমাদেরকে বলে রাখি, যেহেতু 1 পেয়ার আমার কাছে আছে, আমি 1 পেয়ার পারচেস করেছিলাম, তো অরিজিনাল আর ফেকের যদি কম্পারিজন করতে যাই তাহলে 2টো পেয়ার লাগে। সো আমার কাছে কিন্তু 1 পেয়ার রয়েছে, তাও আমি এটা বুঝে যেতে পারবো যে এটা অরিজিনাল কি ফেক গোল্ড স্টার রয়েছে। বিকজ আমি এর আগে তোমাদেরকে বললাম যে আমি অন্য জায়গায় ছিলাম, অনেককে পড়তে দেখেছি, তো সেখানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে ইউজ করেছে, আমি অরিজিনালটা খুব ভালোভাবে চিনি। তো এটা আমি ই কমার্স সাইট থেকে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এর প্রাইস ছিল
499 ইনক্লুড মানে যেগুলো শিপিং ফ্রি, হ্যান্ডেল ফ্রি, এগুলো মিলিয়ে 509 রুপিস আমার থেকে চার্জ করেছিল, সেটা আমি পে করে এটা বাই করেছি। ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম যে এর কিন্তু বক্স দেয়নি, আমার হালকা একটু ডাউট হয়েছিল যে বক্স ছিল না। চলো বক্স না হয় দেয়নি মানলাম, তো বাকি জিনিসগুলো চেক করি যেটা দিয়ে বোঝা যেতে পারে এটা অরিজিনাল কি ফেক। এই যে শুজটা দেখতে পাচ্ছ এর ব্র্যান্ডিং দেখো, এখানে একটা ব্র্যান্ডিং রয়েছে, পিছনে সাইডে একটা ব্র্যান্ডিং রয়েছে, এবং জিপ যেটা রয়েছে জিপে ব্র্যান্ডিং রয়েছে, এবং যে প্যাড রয়েছে প্যাডের ভেতরেও ব্র্যান্ডিং রয়েছে। তবে ব্র্যান্ডিং থাকলেই হলো না, সেই ব্র্যান্ডিং কি অরিজিনাল শুজে যেরকম ব্র্যান্ডিং থাকে সেটা কিনা একবার চেক করবো। দেখো ফার্স্ট অফ অল এই যে শুজটা রয়েছে এখানে যে ব্র্যান্ডিংটা আমি প্রথমে দেখতে পাচ্ছি, অরিজিনাল শুজের মধ্যে অরিজিনাল শুর মধ্যে যেটা থাকে সেটা ব্র্যান্ডিং থাকে, কিন্তু প্রিন্টিংটা একটু গ্লসি থাকে। ওকে, আর দ্বিতীয়ত কথা এখানে যে হালকা হোয়াইট ডটেডগুলো দেখতে পাচ্ছ, এই যে এই ডটেডগুলো থাকে এইখানেও রয়েছে, কিন্তু প্রিন্টিংটা একটু লো কোয়ালিটির আমার মনে হচ্ছে। সেকেন্ড দেখো এইখানে যে প্রিন্টিংটা রয়েছে এটাও কিন্তু আমার লো কোয়ালিটি মনে হচ্ছে, আর ভিতরে যে প্রিন্টিংটা রয়েছে সেটা তো একদম ছাপড়ি আছেই, এবং এই যে জিপে যে প্রিন্টিংটা রয়েছে গোল্ড স্টার লেখার পরে যে রেডটা রয়েছে এটা একটু বেশি গ্লসি লাগছে, ম্যাচ করছে না কালারের সাথে। গোল্ড স্টার শু কিন্তু 7 রকমের কালারের আসে, এটা আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে দুটো কালারের মধ্যেই আসতো, ব্ল্যাক অ্যান্ড নেভি ব্লু। তারপরে আস্তে আস্তে আপডেট দিতে থাকে, সেখানে 7টা কালার অ্যাড হয়, এই 7টা কালার তোমরা এখানে দেখতে পাবে। সো আমার যেহেতু ব্ল্যাক ফেভারিট, কিন্তু হোয়াইটটা একটু বেশি লাগে, এখন আমি হোয়াইটই পরে রয়েছি, সেই জায়গা থেকে আমি হোয়াইটটা পারচেস করেছিলাম। চলো এবার সেকেন্ডভাবে চেক করা যাক। সেকেন্ড দেখো এই যে সোলটা যদি অরিজিনাল হয় তাহলে এখানে মেড ইন নেপাল লেখা থাকবে, যেহেতু তোমাদেরকে ফার্স্টেই আমি বললাম ইট ওয়াজ বর্ন ইন নেপাল, মানে এটা নেপালেই তৈরি, এর জন্ম কিন্তু গোল্ড স্টারের জন্ম নেপালেই হয়েছে। তো এখানে লেখা থাকবে সোলের পেছনে মেড ইন নেপাল। ওকে, তো এখানেও লেখা রয়েছে মেড ইন নেপাল। শুধু তাই নয়, এই যে প্যাড রয়েছে দেখতে পাচ্ছ, এই যে জিপটা প্যাড এখানেও কিন্তু লেখা থাকবে মেড ইন নেপাল, তবে এখানেও কিন্তু মেড ইন নেপাল রয়েছে। তবে যে শুজগুলোতে কপি শুজ হয় তাতেও কিন্তু মেড ইন নেপাল কিংবা অন্যান্য ব্র্যান্ড যেগুলো রয়েছে সেগুলোর কপির মধ্যেও কিন্তু মেড ইন এইসেই লেখা থাকে, এটাতেও লেখা রয়েছে। তবে এই লেখার উপরে আমি ভরসা করব না। সোল, এই যে সোলটা দেখো, তো আমি যেহেতু পারচেস করেছিলাম, এখানে তোমরা একটু ক্যামেরাকে বলবো আমি ভালোভাবে দেখাতে। এই দেখো সোলটা দেখো, এই যে ফিনিশিং রয়েছে এখানে কিন্তু গ্যাপ রয়েছে। ওকে, গ্যাপ রয়েছে, ভালো করে দেখো এই ফিনিশিংয়ে গ্যাপ রয়েছে, এবং আরও এই শুজের মধ্যে অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু এই সোলের ফিনিশিংয়ে গ্যাপ রয়েছে, এটাতে আমার ডাউট কাজ করছে। যেহেতু তোমাদেরকে বলছিলাম যে গোল্ড স্টার কিন্তু রানিংয়ের জন্য ফেমাস, রানিং, তো সেই জায়গা থেকে অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে অ্যাডিডাস, নাইকি, পুমা, আদার্স, তাদের সাথে কিন্তু টক্কর দেয় এর ওয়েটে, লাইট ওয়েট। সেখান থেকে এই যে ওয়েটটা আমি যেটা ফিল করছি এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে এটা খুব একটা লাইট ওয়েট, এটা কিন্তু আমার কাছে একটু হেভি ওয়েট লাগছে। এই যে সোলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রিপটা, এখানে দেখো অরিজিনাল শুজে এরকম ডটেড গ্রিপ হয়, কিংবা এই রকম যে দেখছো ওয়েভ, এই ওয়েভ কিন্তু গ্রিপ হয়। তবে আমার এই জায়গা থেকে একটু ডাউট কাজ করছে, এটা খুব হার্ড। শুধু তাই নয়, গ্রিপগুলো যদি আমি ছেড়ে দিই, এই যে ফিনিশিং দেখতে পাচ্ছ, অরিজিনালের মধ্যে এই ফিনিশিংটা কিন্তু আমি দেখিনি, আর যদিও বা হালকা ফুলকা থাকে, এই যে ডটটা দেখতে পাচ্ছ, তাহলে এটা খুব নরম থাকে, মানে সফট, এটা খুব হার্ড মানে, এবং ওভারঅল যে সোলটা রয়েছে এটা খুবই হার্ড। এই যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে অরিজিনাল যে গোল্ড স্টার রয়েছে তাতে কিন্তু রাবার ইউজ হয়, ইভেন কি এইখানে যে সোলটা রয়েছে এখানে কিন্তু পিভিসি যে মেটেরিয়াল রয়েছে সেই মেটেরিয়াল ইউজ করা হয়েছে। একদম বুঝতে পারছি এটা কিন্তু ব্যান হচ্ছে না, কোনো একটা জায়গায় আটকাচ্ছে। এই যে গোল্ড স্টার দেখতে পাচ্ছ, এই যে ব্যাক পোর্শনটা, ঠিক আছে, এর যে ব্যাকটা রয়েছে এটা কিন্তু আরেকটু বেশি কার্ভ ওপরের দিকে থাকে, তোমরা ফটোতে দেখো একটু উপরের দিকে থাকে, বাট এটা কিন্তু সেটা না, একদম পুরো ফ্ল্যাট রয়েছে। অ্যান্ড ব্রো লাস্ট পয়েন্ট যেটা আমি একদমই স্যাটিসফাই নয়, প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে বক্স হয়, আমাকে বক্স দেয়নি, একদম মানে মাথা পাতা ছিটকে রয়েছে। তোমরা অনেকেই জানো, যারা শুজ অ্যাডিক্ট রয়েছো তারা জানো যে ব্র্যান্ডেড জিনিসের যদি বক্স ড্যামেজ হয়ে যায় সেটা লিকুইডের আন্ডারে ফেলে দেয়, মানে ড্যামেজের আন্ডারে ফেলে দেয়। যার বক্স খারাপ সে প্রোডাক্টের কোনো দাম নেই, সেই জায়গা থেকে আমরা অনেক সময় সারপ্লাস হিসাবে পাই। তো বক্সের ওপরে খুবই কিন্তু নজর থাকে যারা ব্র্যান্ডেড জিনিস ইউজ করে, তো এর কোনো বক্স দেয়নি, একদম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তোমরা আমার এই ব্যাকের স্ক্রিনশটে দেখতে পারো, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আমার পায়ের সাইজ হচ্ছে UK 8, তো আমি অর্ডার করেছিলাম UK 8, বাট আমাকে দিয়েছে 9, দেখো তোমরা, আমাকে দিয়েছে কিন্তু 9 নম্বর। তো ফ্লিপকার্ট থেকে পারচেস করার সাথে সাথে আমার কাছে যেগুলো দিয়ে দিয়েছিল, এই হচ্ছে ওপরের একটা
পলিথিন মানে কভার যেটা প্যাকেজিং ছিল, ভেতরে একটা স্টিকার ছিল, অ্যান্ড এই শ্যুটা এই একটা সবজির পলিথিনের মধ্যে আটকানো ছিল, রাখা ছিল, দেখতে পাচ্ছ এখানে স্টিকারিং করা আছে। তো সব কিছুই আমার কাছে রয়েছে। এবার ওভারঅল কথা হচ্ছে যা যা সিমটম থাকে গোল্ড স্টার অরিজিনালে আমি কোনোটাই দেখতে পারলাম না। ইভেন কি আমাকে বক্সও দেওয়া হয়নি, আমি তো টাকা পুরোই দিয়েছি। আমার পায়ের সাইজ হচ্ছে 8 আর সেখানে আমাকে দিয়েছে 9। আমি এটা নিয়ে কি করব ভাই? সো ভিডিওটা একটু লেন্দি হলো, কারণ হচ্ছে যারা রিভিউ দেয় কিংবা আনবক্সিং করে কাউকে আমি কারোর ব্যাপারে আমি বলতে চাইছি না, বাট আমি ডিটেলে তোমাদের যেহেতু বলেছিলাম যে ডেডিকেটেড ভিডিও হবে, সো আমি ডিটেলে তোমাদেরকে দেখালাম যে এর কি অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে কি সিমটম থাকে, কি সিমটম দেখলে তোমরা বুঝতে পারবে, এমনকি আমি নিজেও বুঝতে পারবো, পুরো ডিটেলে দেখালাম। এবার আমি চলেছি এই প্রোডাক্টটাকে, আমি একদম স্যাটিসফাই নয়, এটাকে রিটার্ন করবো। অ্যান্ড ভিডিওটা তোমরা যারা দেখলে তোমাদের যা এক্সপিরিয়েন্স এই শ্যুটা থেকে তোমরা কি বুঝতে পারলে, অরিজিনাল কি ফেক, এটা কমেন্ট সেকশনে জানিও। আর দ্বিতীয়ত কথা, এটা পরে আমার তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, আমার নিজেরও পড়ার ইচ্ছে ছিল, সিনেম্যাটিক শট নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমি পারলাম না বিকজ এটাকে আমি রিটার্ন করবো। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।